উল্টে তেলের খরচাটা উল্টে আমাদের উপরে চাপবে, যেটা ফ্রিতে যাচ্ছে সেটা আবার আমাদের উপরেই চাপবে। চাপে পড়বো, আবার বোর ঝাঁটার বাড়ি দুটো পাবো। কাজ না করে তাকে হাজবেন্ডের কাছে চাইতে হবে, এমনকি বাপের বাড়িতে গেলেও যাইতে হবে। তো এখন সে যেতে পারবে। যারা কলেজ স্টুডেন্ট তাদেরও এই ফেসিলিটি পাওয়া উচিত, সেটা জেন্ডার হিসাবে কোনো ব্যাপার নয়। আমি তো হাউসওয়াইফ, আমার হয়তো হচ্ছে, কিন্তু যারা চাকরি করে তাদের জন্য হয়তো না হওয়াটাই ভালো। তুমি বিনা স্টপেজে দাঁড়িয়ে থাকবে, যে হাত তুলবে তোমার মানে সেখানে দাঁড়াবে, স্টপেজ বাই স্টপেজ, স্টপেজ বাই স্টপেজ, তুমি বিনা স্টপেজে হাত মারবে, কোনো কেস নেই ওখানে, গাড়ি বাড়ি আসবে রকেটের মতো। তুমি বলবে দাদা আমি লেডিস এখানে নামিয়ে দিন, ওটা চলবে না। 1 জুন থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে মহিলাদের জন্য সরকারি বাসের বিনামূল্যে পরিষেবা। কিন্তু এই পরিষেবা যারা উপভোগ করছেন তারা কি বলছেন যে এই পরিষেবা পেয়ে তারা কি সত্যি কৃতজ্ঞ, নাকি আরো একটা প্রশ্ন উঠে আসছে বিভিন্ন দিক থেকে, সংবাদ মাধ্যম থেকে সমাজ মাধ্যম বিভিন্ন জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছে যে এই বাস নাকি সব স্টপেজে দাঁড়াচ্ছে না বা হাত দেখালেই দাঁড়াচ্ছে না। তাহলে কি বিনা পয়সায় ঘোরানোর জন্য বা বিনা পয়সায় যাত্রী তুলতে হবে বলে তারা কি সব জায়গায় দাঁড়াচ্ছে না? আর কি বলছেন একটুখানি শুনে নেবো আমরা, যারা বাস চালাচ্ছে তাদের থেকেও শুনবো, আর যারা বাসে এই নিত্য এই পরিবহনে অংশগ্রহণ করছেন মানে যারা ডেলি প্যাসেঞ্জার তারা কি বলছেন আমরা একটু শুনে নেবো। বেশি করে বাসে উঠছে, প্রচুর পরিমাণে বাসে উঠছে। তোমরা নাকি বাস সব জায়গায় দাঁড় করাচ্ছে না বলছে। ব্যাপারটা হলো সেরকম কোনো কিছু নয়, সব জায়গায় দাঁড় করানোর ব্যাপারটা নয়। ব্যাপারটা হলো আমাদের কিছু নির্দিষ্ট স্টপেজ থাকে তো এসবিএসটিসির, আর দ্বিতীয়ত কিছু জায়গায় যেগুলো আমাদের আনস্টপেজ আছে সেখানে যদি আমরা গাড়িটাকে দাঁড় করাতে যাই তাহলে পাবলিক বাসে বিশাল চিৎকার করে। হ্যাঁ, কিছু পাবলিক বাসের জন্য, এবং এখন বর্তমানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে, তো মানে গেটটা এত জাম হয়ে যাচ্ছে যে পিছনের লোক যে ঢুকে গেছে সে বেরিয়ে আসতে পারছে না, যার ফলে আমরাও এর সমাধান কি একটাই যে আরো বাস বাড়ালে সুবিধা হবে? এর সমাধান একটাই যে আরো গাড়ি যদি আমাদের সরকার দেয়, হ্যাঁ এটা আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আরো কিছু গাড়ি বাড়িয়ে দেওয়া হোক পরিবহনের, যার ফলে আমাদের মহিলারা আরো বেশি করে যাতায়াত করতে পারবে। যে ফ্রি সার্ভিস দিয়েছে সেটা বাস্তবায়িত হবে। যেখানে যে স্টপেজে একটা লেডিস থাকছো না সেখানে কম করে 15টা থেকে 20টা লেডিস দাঁড়িয়ে তুলতে হবে। কলকাতা দাঁড়িয়ে চলে আসছে, যেসব ব্যক্তিকে বলতে চলুন বর্ধমানে সিট পাবেন, বুঝলেন, এখানেই সিট চাই, আর সেই ব্যক্তি এখন হাই স্পিডে উঠছে, গাড়ির ভিতরে উঠতে পারছে না, ঝুলছে এখানে করে, রিস্ক। অবভিয়াসলি মহিলাদের তো কিছু খোলেই সেটার জন্য হাজবেন্ডকে বলতে হবে, যে কাজ না করে তাকে হাজবেন্ডের কাছে চাইতে হবে, এমনকি বাপের বাড়িতে গেলেও যাইতে হবে। তো এখন সে যেতে পারবে, যদি কিছু না করে তবুও তার হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট না হয়েই সে যেতে পারবে কোথাও। উল্টে তেলের খরচাটা উল্টে আমাদের উপরে চাপবে, যেটা ফ্রিতে যাচ্ছে সেটা আবার আমাদের উপরেই চাপবে। চাপে পড়বো, আবার বোর ঝাঁটার বাড়ি দুটো পাবো। এটা বক্তব্য যারা ইকোনমিক্যালি উইক তাদের জন্য হওয়া উচিত, নাহলে ইকুয়ালি সবার জন্য হওয়া উচিত। সরকার হয়ে গেছে মহিলা দরদি, সব সরকারি, তাতে সাধারণ মানুষ আমরা সমস্ত স্টেট আমাদের ইন্ডিয়া ফিনান্সিয়ালি উইক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইকোনমিক্যালি উইক পার্সনকেই এই ফেসিলিটি দেওয়া উচিত মনে করি। দেখুন, মহিলাদের দিচ্ছি আমরা হাউস ওয়াইফ, আমরা তো উপকৃত, কিন্তু হ্যাঁ ইকোনমিক্যালি দেখে দেওয়া উচিত ঠিকই। এবং আমার কথা হচ্ছে যারা যেহেতু মহিলাদের দিচ্ছে, যারা কলেজ স্টুডেন্ট তাদেরও এই ফেসিলিটি পাওয়া উচিত, সেটা জেন্ডার হিসাবে কোনো ব্যাপার নয়। বা বৃদ্ধ, যারা ধরুন একদমই বৃদ্ধ, যাদের সেই ইকোনমিক্যাল নেই, স্ট্যাটাস নেই, তাদের দেওয়া উচিত। আধার দেখিয়ে, আধার দিয়ে আমরা অনলাইনেই টিকিট কেটেছি। আমরা আসার দিনেও কেটেছি দুর্গাপুর থেকে ধর্মতলা, আবার আজকেও তাই। মানে এটা কি উপকার হচ্ছে? আমি তো হাউসওয়াইফ, আমার হয়তো হচ্ছে, কিন্তু যারা চাকরি করে তাদের জন্য হয়তো না হওয়াটাই ভালো, এটা আমার বক্তব্য। হাউসওয়াইফদের জন্য ঠিকই আছে, কিন্তু যারা চাকরি করে, যারা পারবে তাদের জন্য হয়তো কোনো দরকার। ছেলেদের যা ছিল তাই ভালো, সবাই ফ্রি করলে তো সরকার বসে যাবে, সরকার চলতে হবে তো। বিনা পয়সা পেলে, বিনা পয়সা কারোরই করা উচিত হয়নি আমার হিসাবে। একমাত্র দুস্থ প্রতিবন্ধী যারা বৃদ্ধ তাদের প্লেগে ঠিক ছিল, এটাই সরকার ঠিক করেনি। বহুত মহিলারা তারা অভিযোগ জানাচ্ছে নাকি বাস দাঁড়াচ্ছে না। তুমি বিনা স্টপেজে দাঁড়িয়ে থাকবে, যে হাত তুলবে তোমার মানে সেখানে দাঁড়াবে, স্টপেজ বাই স্টপেজ, স্টপেজ বাই স্টপেজ, তুমি বিনা স্টপেজে হাত মারবে, কোনো কেস নেই ওখানে, গাড়ি বাড়ি আসবে রকেটের মতো। স্টেট মানে কি? তাহলে তো লোকাল স্টেট এক হয়ে গেল। স্টেট গাড়ির অর্থ হচ্ছে কি, রকেটের মতো ছুটবে, সে স্টপেজে দাঁড়াবে, স্টপেজে তুলবে, আর কোনো জায়গা না, নির্দিষ্ট স্টপেজে নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে, নির্দিষ্ট জায়গায় নামাবে। তুমি বলবে দাদা আমি লেডিস এখানে নামিয়ে দিন, ওটা চলবে না।
আবার তাদের চাপিয়ে নিন। দেখুন, জনহিতকর প্রকল্প যখন সেখানে মহিলারা চেটেপুটে উপভোগ করছেন, তাদের এই যাত্রা বিনামূল্যে যে যাত্রা তারা করছেন তারা যেতে খুশি। কিন্তু বিভিন্ন ক্ষেত্র এটা উঠে আসছিল, যে প্রশ্নটা উঠে আসছিল যে বাস বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে না, কিন্তু বাস কর্তৃপক্ষ বলছেন নির্দিষ্ট স্টপেজ আছে, বাস দাঁড় করানোর নির্দিষ্ট স্টপেজ আছে, সেই নির্দিষ্ট স্টপেজে যদি বাস না দাঁড়ায় সেক্ষেত্রে পরিবহনের সমস্যার সম্মুখীন হতে পারে এই বাস কন্ট্রাক্টর থেকে শুরু করে যাত্রী সবারই। এবং রাস্তায় চলাচলের জন্য নির্দিষ্ট স্টপেজ সরকারের পক্ষ থেকে এবং পরিবহনের পক্ষ থেকে সেগুলো দেওয়া রয়েছে। যদি সেই স্টপেজ মেনে যাত্রীরা দাঁড়ায় তাহলে বাস কর্তৃপক্ষের দ্বারা বাস এবং কন্ট্রাক্টর এবং ড্রাইভার তারা প্রত্যেকেই যাত্রী তুলতে তারা বাধ্য, এমনটাই জানাচ্ছেন বাস কর্তৃপক্ষের লোকেরা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।